নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি তৈরি করব সুজির উপমা। এই সুজির উপমা তৈরি আমি কিভাবে করছি সেই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এই উপমাতে যেসব সবজিগুলি দেব আমি সেইগুলি এখন কেটে নেব। এর জন্য আমি নিয়েছি আলু, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই সবজিগুলি এখন আমি কেটে নেব। আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলি এখানে সব কেটে নিয়েছি। এরকম চৌকো চৌকো করে দুটো আলু, দুটো গাজর, দুটো পেঁয়াজ আর লঙ্কা। আমি এই সমস্ত সবজিগুলো এই উপমার মধ্যে আমি দেব। আর নিয়েছি কটা কারি পাতা। এখন আমি কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। সুজিটা কড়াইতে ঢেলে দিচ্ছি, সুজিটা একটু ভেজে নেব। সুজিটা আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন সুজিটা নামিয়ে নিচ্ছি। সুজি ভেজে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই আমি এক মুঠ মতো বাদাম ভেজে নিচ্ছি। বাদাম ভাজাটা হয়ে গেছে। বাদাম ভাজাটা নামিয়ে নিয়ে আমি কড়াইতে এখন ওই কড়াইতেই আবার তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। আমার তেল গরম হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলি একটা একটা করে ভেজে নেব। প্রথমে আমি আলুগুলি দিয়ে দিচ্ছি। আলু আমার 70% মতো ভাজা হয়ে গেছে। এর মধ্যে এখন আমি বাদ বাকি যে গাজর কুচিয়ে রেখেছিলাম এই গাজরটা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একসঙ্গে ভেজে নিচ্ছি। প্রায় হয়ে এসছে। আমি এতক্ষণ আমি এর মধ্যে কোনো লবণ বা হলুদ কিছুই দিইনি। আমি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো সামান্য একটু হলুদ। হলুদটা আমি খুব একটা বেশি দেবো না। আপনারা যদি না দিতে চাইলে না দিতে পারেন, কারণ এখানে হলুদটা দেয় না, কিন্তু আমি সামান্য একটু হলুদ দিয়ে দিই। ভাজাটা আমার হয়ে গেছে। ভাজাটা নামানোর আগে আমি এই সামান্য একটু গোলমরিচের গুঁড়ি এই ভাজার উপরে ছড়িয়ে দিয়ে ভাজাটা নামিয়ে নেব। আমি ভাজাটা নামিয়ে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে দুটো ডিম কুচি করে ভেজে নেব। ডিম ভেজে নামিয়ে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেছে। তেল গরমের মধ্যে আমি 1 চামচ মতো কালো সর্ষে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি। সর্ষেগুলি বেশ ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। আমার বেশ একটু কালচে কালচে হয়ে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এখন একটা ছোট্ট টমেটো কাটা ছিল সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা কয়েকটি কাজু বাদাম, কিশমিশ। এখানে এই বেশি না 10-15টা কিশমিশ আছে এখানে। এই কিশমিশটা দেওয়ার পরেই আমি সমস্ত সবজিগুলি এর মধ্যে ঢেলে দিচ্ছি, যে সবজিগুলি আমি ভেজে রেখেছিলাম। আমি এই সমস্ত সবজিগুলি একসঙ্গে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার সুজিটা নামিয়ে রেখে সুজিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে যেহেতু সুজিটা আমার ভাজা আছে আগের থেকে, তাই এখন আর আমার সুজি ভাজতে হবে না। আমি আস্তে আস্তে 1 কাপ জল নিয়েছি 1 কাপ সুজির জন্যে। এখন একটু একটু করে জল দিয়ে সুজিটা একটু নেড়ে চেড়ে নেব। আমি সুজিটাকে কড়াইতে দিয়ে লো ফ্লেমে এইভাবে নেড়ে চেড়ে নিলাম। দেখেন সুজিটা আমার বেশি সিদ্ধ হবে না, আবার কমও হবে না, এরকম ঝরঝরা হবে। তখন যে ভেজে রাখা সবজি ছিল আমার, সেই সবজিটা আমি এর সঙ্গে দিয়ে দিচ্ছি। ডিমের যে ভেজে রেখেছিলাম ডিম দুটো, সেই দুটো। আর দিচ্ছি 1 মুঠ বাদাম, যেটা আগে আমি কড়াইতে দিয়ে ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনির পাউডার। সমস্ত কিছু নেড়ে চেড়ে আমি এখন দেখবো যে লবণ হয়েছে নাকি। যদি লবণ না হয় তাহলে একটু সামান্য লবণ দিতে হবে। আমার সুজির উপমাটা রেডি হয়ে গেছে। আমি এখানে রান্নাটা সাদা তেলে করেছি। আপনারা যদি সাদা তেলে না চান বাটার দিয়েও করতে পারেন। বাড়িতে এইভাবে সুজিটা রান্না করবেন। যারা দেখবেন সুজি খায় না তারাও সুজি খেতে চাইবে। আর সবজি যেদিকে না খায় সবজিটাও এর সঙ্গে খাওয়া হয়ে যায়। আপনারা বাড়িতে এইভাবে সুজির উপমাটা করে খেয়ে দেখবেন। আমার এই সুজির উপমাটা যদি আপনাদের পছন্দ হয় লাইক করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্যে। আমার এই চ্যানেলটিকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রান্নাটা আপনাদের কেমন লাগলো। আপনারা কি এইভাবেই করেন না অন্যভাবে উপমা তৈরি করেন, আমাকে জানাবেন।